দেখুন একটা বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছে, এটা একটা ওল্ড বাস স্ট্যান্ড বলছে। এই বাস স্ট্যান্ডের সামনে একটা দোকানে ঢুকে পড়েছি। তো কি নিলাম, এটা এখানকার খুব বিখ্যাত, আমরা রোজ খাচ্ছি, কালকে দুবেলা খেয়েছি, আজকেও খাচ্ছি। দেখি একই টেস্ট কিনা বজায় আছে কিনা দেখতে হবে। ভালো টেস্টটা, একটু হেরফের, এমনি তো খাট্টা মিঠা, ধনে পাতা দিয়ে করেছে। আচ্ছা, খাট্টা মিঠা টাইপের টেস্ট। একই বলেছে না, ওই নুন মিষ্টি দিয়েছে, নুন মিষ্টি দিয়ে বানিয়েছে, আর ওর ওপর দিয়ে একটা কেউ করে দেয়, দেখলাম জানাচ্ছে কেউ ভুজিয়া ছড়িয়ে দেয়। হ্যাঁ, এখানে যেমন দেখছি একটু ভুজিয়া ছড়িয়ে দিয়েছে, আর একটু ওপর দিয়ে চাট মশলা ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, খাট্টা মিঠা টাইপের টেস্ট। ঠিকঠাক, খারাপ না খেতে। হ্যাঁ, বা এখানে পোহাটা খুব চলছে দেখলাম এই এলাকাতে। তো এখানে দেখি একটা খাস্তা কচুরি অর্ডার দিয়েছি, সেটা আসুক কেমন খেতে। কি এটা খাস্তা কচুরি নাকি? এটা খাস্তা কচুরি। খাস্তা কচুরিটা ভেঙে তার মধ্যে দেখছি একটু ওদের ওই চাটনি দিয়ে দিয়েছে, শেভ মানে ওই ভুজিয়াগুলো দিয়ে দিয়েছে। ডাল কচুরি তেমনি না পেঁয়াজ কচুরি? আচ্ছা, ডাল। আচ্ছা, তো মোটামুটি এই আজকের খাওয়া দাওয়া খেয়ে নেবো, খেয়ে বেরিয়ে পড়ো। চলা পথে যদি কোথাও কিছু খাই তো খাবো, নাহলে একদম মহেশ্বরে পৌঁছে আমরা খাওয়া দাওয়া করবো। কারণ আজকে আমাদের উদ্দেশ্য হবে মহেশ্বর, গিয়ে মধ্যপ্রদেশ একটা খুব পপুলার জায়গায় যাবো, গিয়ে সেখানে হ্যাঁ সেখানে গিয়ে আপনাকে অনেক ইতিহাস তুলে ধরবো। সেটা এখন আর বলছি না, সেটা পরের ভিডিওতে আসবে। এখন যাবো আমরা, সেই যাওয়ার ভিডিওটা আপনাদের দেখাবো, মানে যাত্রাপথ কেমন কি হয়। তো এই মুহূর্তে আমরা এই বাস স্ট্যান্ডের সামনে একটা দোকানে জাস্ট খেয়ে নিচ্ছি, নামধাম অত নিয়ে দেখছি না, চালু দোকান একটা, জাস্ট চটপটা দোকান, খেয়ে নিচ্ছি। এটা কি নিলে? আচ্ছা, খেয়ে দেখো কেমন খেতে। বেশ বড় বড় সিঙ্গাড়াগুলো দেখতে। এখানে চাটনি দিয়েছে নাকি? বেশ ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। একটু গ্রেভি অংশটা খেয়ে দেখো, শুকনোটা খাচ্ছ তুই, ময়দাটা। আলুটা খেয়ে দেখো কেমন খেতে, আলুটাই তো মেন পুরটা, মানে চটপটা, মানে ভালো। তো মোটামুটি ভালো, সাউথ ইন্ডিয়ার মতো অনেকটা আর কি। হ্যাঁ, মানে ওদেরকে মিডিয়াম বা লাইট বললেও এমন রগে বানিয়ে দিচ্ছে যেটা আমাদের জন্য একটু চাপের হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে ম্যাডামের জন্য। আমি খেলেও ম্যাডামের পক্ষে চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যাডাম কাঁচা লঙ্কা ঝালটা খায়। হ্যাঁ, কাঁচা লঙ্কা ঝালটা খায়। হ্যাঁ, এখন বোঝা যায় না, সেটা পরে গিয়ে দুদিন পরও না সময় এফেক্টটা পড়ে। ঠিক আছে, এমনি যারা সকালে একটু চাটপাটটা তো ভালোবাসে, মানে চলতি পথে মুখ চেঞ্জ করার জন্য, মুখ বদলানোর জন্য, ঠিক আছে। তো এই মোটামুটি টুকটাক আমরা খেয়ে নিচ্ছি, তারপর আমরা যাবো রুমে, গিয়ে ব্যাগ নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। এখানে চলার পথে একটা মন্দির দেখছি, বিষ্ণু মন্দির। তো চলুন একটু ভেতরে যাওয়া যাক। নর্মদার তীরে একটা বিষ্ণু মন্দির। তো আমরা এই ভেতর দিকে ঢুকছি, মন্দিরটা দেখবো। খুব সুন্দর দেখতে এই বিষ্ণু মন্দিরটা, দেখুন একটা অন্যরকম প্যাটার্নে বানানো। সামনে নর্মদা কুলকুল বেগে বয়ে যাচ্ছে। তো আমরা এবার যাচ্ছি। তো এই দেখুন মন্দিরটা এখানে লেখা আছে 6টা থেকে সকাল 8:30 অবধি খোলা থাকে। তো আমরা একটু যাই ভেতর দিকে, গিয়ে দেখি। তো দেখুন আমরা চলে এসেছি বিষ্ণু মন্দিরে। খুব সকালবেলায় মন্দির দর্শন করতে ভালোই লাগে, আমরা তাই বেরিয়ে পড়েছি। এখানে বসার জায়গা রয়েছে, সকালে একটু রোদ্দুর একটু অসুবিধা হতে পারে। তো আপনাদের এখান থেকে একটু নর্মদাটা দেখিয়ে দিই ভালো করে, আপনারা নর্মদা আরেকবার দেখে নিন। এই দেখুন নর্মদা, এই নর্মদাতে একটু আগে আমরা বোটিং করলাম। ওই পারে দেখুন ওই কোনায় রয়েছে ওমকারেশ্বর, আর এখান থেকে চলে গেলে হচ্ছে কি মামলেশ্বর। আর এই দেখুন নর্মদাটা ভালো করে দেখুন, ওই আমাদের বোটিং করা তো এখানে নিয়ে যাচ্ছিলো, এই বোটগুলো চলছে। আর এদিকে হচ্ছে কি মন্দিরটা। তো এবার মন্দিরে যাব। এখানেও দেখুন ঢোকার রাস্তা করে দেওয়া রয়েছে। আমরা এখানে এসেছি, ভেতরে কতটা দেখাতে পারবো জানি না। তো চলুন মন্দিরে যাই, গিয়ে দেখি কি দেখতে পাচ্ছি। প্রাচীন বিষ্ণু মন্দির, এই যে দেখুন দেখাচ্ছি, প্রাচীন বিষ্ণু মন্দির। দেখতে পাচ্ছেন জেপি চক থেকে অটো পেয়ে গেলাম। আমরা দুজন উঠেছিলাম প্রথমে, আমরা ওল্ড বাস স্ট্যান্ডে যাবো, আর অটোটা নিউ বাস স্ট্যান্ডেও যায়। তো বাকি নিউ বাস স্ট্যান্ডের জন্য কিছু লোক রয়েছে বাসে, ছোটোখাটো বাচ্চা কাচ্চা। আর আমরা ওল্ড বাস স্ট্যান্ডে নামবো, কারণ মহেশ্বর যাওয়ার বাস ওল্ড বাস স্ট্যান্ড থেকেই পাওয়া যায়। তো অটোওয়ালা দাদা বললো যে চলুন আমি আপনাদেরকে বাসে উঠিয়ে দেবো।
বাসটা যাবে না যাবে। তো আমরা এখন ওল্ড বাস স্ট্যান্ডে যাচ্ছি। মোটামুটি এখান থেকে হেঁটে গেলে 10 মিনিটই লাগে, কিন্তু ব্যাপারটা যে পিঠে বড় বড় ব্যাগ রয়েছে দুখানার, এক রুকস্যাক নিয়ে হাঁটতে গেলে একটু সময় লাগবে, কষ্ট হবে, বুঝতেই পারছেন, কারণ একটু উঁচু নিচু জায়গা রয়েছে, মানে ঢাল রয়েছে, চড়াই উতরাই রয়েছে। হ্যাঁ, তো চড়াই উতরাই রয়েছে, তো রুকস্যাক নিয়ে চলতে একটু অসুবিধা হবে। ট্রলি হলে হয়তো খুব ইজিলি চলে যেতাম। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। 40-20 টাকা করে পার সবারই চেয়েছে, আমরা 30 টাকা বলেছি, এখন দেখি কত কি নেয়। তারপরে বাসে উঠে জানাবো যে বাসে ক টাকা নিচ্ছে। তারপর আমরা এখান থেকে চলে যাবো মহেশ্বর। যা ম্যাপে যা দেখলাম মোটামুটি এখান থেকে দেখাচ্ছে 70 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো আমরা ধরেই নিচ্ছি যে ঘন্টা 2 লাগবে যেতে। আমাদের হোটেলের লোকও বললো যে 2 ঘন্টা মতো সময় লাগবে আপনাদের যেতে। তো আশা করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 10:30। যদি বাস ঠিকঠাক টাইমে চালে 12:30 একটা আমাদের পৌঁছে যাবো। তারপর ওখানে গিয়ে কোথায় থাকছি, কী করছি, ওখানের ইতিহাস সব কিছু, যে ক্যামেরায় থাকবো আমি আর ভয়েস ওভারে থাকবো হচ্ছে কি ম্যাডাম, দুজনকেই দেখতে পাবেন একসাথে। তো তুলে ধরবো, ভালো কিছু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা ঘুরে বেড়াচ্ছি হার্ট অফ ইন্ডিয়া, ভারতের হৃদয়, মধ্যপ্রদেশ। গাড়ি একটা পাটে যাচ্ছি আমরা, মহেশ্বর বা মান্ডু। তো চলুন এবারে মান্ডুর গল্প শোনা যাক। দেখতে পাচ্ছেন আমরা অটো করে প্রথমে ছিলাম ওল্ড বাস স্ট্যান্ডে যাবো, বাট ওল্ড বাস স্ট্যান্ডে করলে বাস পাওয়া যাবে না। তারপর নিউ বাস স্ট্যান্ডে এলাম, তো 20-40 টাকা নিল। নিউ বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটা বাস পেলাম। তো এই বাসটা বলছে মহেশ্বর যাবে, আমরা ভাড়া কিছু বলেনি। 11:30 আমরা বাসে চাপলাম। দেখুন বাসটা কিন্তু ফাঁকাই রয়েছে কম বেশি। আমরা যদি সিটটা দেখাই, মিলিমিলি একটা বাস উঠে পড়েছি। হয়তো মাঝ রাস্তায় লোক উঠবে আর কি। তো লজ্জারে একটা বাস আর কি, আমি ধরে নিচ্ছি হয়তো 100 থেকে 110-20 টাকা তো বিল হবে হয়তো ভাড়া পার হেড। তো আমরা এবার চলেছি মানে বলতে আর মধ্যপ্রদেশ আরেকটা পপুলার জায়গা বা পপুলার ডেস্টিনেশন মহেশ্বর, বা দেখা যাক কী হচ্ছে। বাসটা দেখছেন, এই বাসটা করেই আমরা যাবো হচ্ছে গিয়ে মহেশ্বরের পথে। আমরা আবার পুরোনো বাস স্ট্যান্ডেই চলে এসেছি, মানে বাসটা আমাদেরকে নতুন বাস স্ট্যান্ড পুরোনো বাস স্ট্যান্ড নিয়ে এলো, এখান থেকে বাসটা ছাড়বে। তো আমরা যাবো এখন মহেশ্বরের পথে। মহেশ্বর যাবে লেখা আছে, এই বাসে করে আমরা বেরিয়ে যাবো। এই যে আগে অনেকক্ষণ আগে যে বাসটায় উঠেছিলাম, বাসটা এসে কিন্তু ওল্ড বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়ালো, ঠিক আছে, ওদের একটা টাইমিং আছে। তো দেখলাম বাসটা এই 11:35, মানে সকাল 11:35 বাসটা কিন্তু এবারে ছাড়লো। এইবারে কিন্তু বাসটা আমাদের মহেশ্বরের পথে ছাড়লো। তো এই মহেশ্বর থেকে কিন্তু মান্ডু আরও একটু এগিয়ে। তো আমরা এখন চলেছি বাসে করে মহেশ্বরের পথে। আমাদের বললো যে ভাড়া পড়বে এক একজনের 100 টাকা করে। আমরা একটু জেনে নিলাম। তো বাসে দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা দুজনই রয়েছি। আপনি যাদের দেখছেন ওরা সব ড্রাইভার, কন্ট্রাক্টার, হেল্পার রয়েছে, মানে গোটা বাসে আমরা ছাড়া এখন কেউ নেই। মানে এই জায়গাটা খুব একটা পপুলার রুট নয়, তো তাই খুব কম লোকই যায়। হয়তো চলাপথে মাঝে সঙ্গে কিছু কিছু ওই রানিং প্যাসেঞ্জার উঠবে, আবার রানিং নেমেও যাবে, এরকম ব্যাপার ট্যাপার হবে। বাট এখান থেকে আমরা এখন মান্ডু যাচ্ছি, মোটামুটি মান্ডুর পথে যাচ্ছি। কিন্তু নামবো আমরা হয়তো মহেশ্বর বা কোনো একটা স্টপেজে নামবো। মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এই নিচ্ছি মানে গাড়ি যদি স্পিড 35 বা 40 হয় তো 2 ঘন্টা তো মিনিমাম লাগা উচিত, বা 2 থেকে 2.5 ঘন্টা। তো দেখা যাক, 11:30 গাড়ি মোটামুটি ছাড়লো। দেখা হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আমরা হয়তো পৌঁছে যেতে পারবো। তারপর দেখি আপনার জন্য কী কী অপেক্ষা করে আছে, কী কী দেখাতে পারছি, বা আমরাও কী কী করতে পারছি। কারণ প্ল্যান তো অনেক কিছু থাকে, সবসময় সব কিছু যে খাতায় কলমে করা যায় তাও নয়। তো গাড়ির এই ভয়ঙ্কর সাউন্ড শুনতে শুনতে আমরা এবার চলেছি মহেশ্বরের পথে। এটাও কিন্তু বলতে পারেন মধ্যপ্রদেশের একটা বেশ আনপপুলার, বলবো না পপুলার, কিন্তু খুব জনপ্রিয় না অতটা, এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।
বাসটায় উঠেছি, কাজটা খুব ঝোলাচ্ছে, বিশ্বাস করুন। মানে বাসটার জন্য আমাদের একটা গোটা দিন ঝাড়ের খাতায় চলে যাচ্ছে। প্রথমে বাসটায় উঠেছিলাম আমরা ওই 11টার দিক করে, তারপরে ঘুরিয়ে গাড়িয়ে 11:40 ছাড়লো, এখন 12:40 মতো বাজে। কোন একটা বাস স্ট্যান্ডে এলো, এসে দাঁড়িয়ে গেল। বাসের ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার যত লোক ছিল দেখলাম বিভিন্ন লোক বিভিন্ন দিকে চলে গেল। ড্রাইভার এক জায়গায় চলে গেল, হেল্পারকে দেখছি এক জায়গায় বসে গল্প করছে, আর যে টিকিট কেটেছিল সে দেখলাম আরে যারা ফোন করতে চলে গেল। মানে বিভিন্ন মানে বুঝলাম বাসটা এখানে অনেকক্ষণ দাঁড়াবে, কিন্তু বাসে কিন্তু লোক রয়েছে মাত্র 6 থেকে 7 জন। তো বাসটা একটা এমন একটা রাস্তা দিয়ে এলো, দূর দূরান্ত মানে সেই ধুলোয় পুরো একদম পুরো পাউডারে মাখামাখি হয়ে গেল। তো পড়ে ঠরে মোটামুটি এলো, এসে আমাদের দাঁড় করে দিল। কখন পৌঁছাবো কিছুই বুঝতে যাবো। প্রথমে ভেবেছিলাম 1-1:30টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু এখন তো বুঝতে চাই সেটাও পৌঁছাবো। কিন্তু স্ট্যান্ডে বাইরে কিন্তু খাবারের দোকান আছে, এখানে দেখুন চাট, ভেলপুরি বা প্যাটিসের দোকান রয়েছে, বাইরে মানে গোলা ঠোলার দোকান রয়েছে, ওদিকেও খাবারের দোকান রয়েছে, মানে কেক টেক প্যাটিস পাওয়া যাচ্ছে। বাট বাস স্ট্যান্ডটা বড়, ওদিকে অনেক বাস দাঁড়িয়ে আছে, কোথায় যাবে কিছুই জানি না। কিন্তু যা বুঝতে পারছি এদের হাফ ভাব দেখে বাসটা মনে হচ্ছে মিনিট 20 থেকে 25 মিনিট তো দাঁড়াবে, খুব বেশি হলে 10 থেকে 15 কিলোমিটার এসেছি, এর বেশি আসেনি। তো বাসটা দাঁড়িয়ে গেল। এই 60 কিলো 70 কিলোমিটার যেতে কতক্ষণ সময় নেয় মহেশ্বর আমি বুঝতে পারছি না। মানে যা যা প্ল্যান ছিল সব প্ল্যানগুলো ভেস্তে চাপা দেবো। একটা ভাগ্য বলে আমরা ব্যাগ নিয়ে বেরিয়েছি, আমরা এটা ভেবে বেরাইনি যে আবার ওমকারেশ্বর ফিরে আসবো। আমাদের বাসে এমন কিছু বাঙালি রয়েছে যারা প্ল্যান করেছে যে মহেশ্বর ঘুরে আবার ওমকারেশ্বরে ফিরে আসবে। তাদের কিন্তু খুব চাপ হয়ে যাবে, কারণ পৌঁছাবো কখন, গিয়ে ঘুরবো কখন, আবার ফিরবো কখন। কারণ বাসের যদি এরকম চলার ধরন থাকে তো 11টা বেজে যাবে, ফিরতে হবে তাদের ওমকারেশ্বরে। তো আমাদের একটাই বাঁচোয়া যে আমরা অন্তত ওমকারেশ্বরে আর ফিরবো না, আমরা মহেশ্বরেই থেকে যাবো। তো মহেশ্বরে থাকবো, মহেশ্বরটা ঘুরবো, তারপরে তো ওখান থেকে আমরা মান্ডু যাবো, মান্ডু ঘুরবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কখন পৌঁছাবো জানি না। অলরেডি 12:40 বাজে। এই বাসে স্টার্ট দিয়েছে, খুব সৌভাগ্যের ব্যাপার স্যাপার, বাসে স্টার্ট দিয়েছে। তো এবারে ছাড়লেই ভালো, দেখা যাক কি হয়, কখন পৌঁছায় দেখে বলবো। এই যে পিছনে আমাদের একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, ছোটো ক্লক টাওয়ার মতো, এটাকে এখানকার ক্লক টাওয়ার বলা হয়। আমরা এই বাসে উঠেছিলাম, দেখুন আমরা তো বাড়ি থেকে 10:30 বেরিয়ে গেছিলাম, বাট বাসটা ছেড়েছিল কিন্তু 11:35, ঠিক আছে। তো বলেছিল 2 ঘন্টা লাগবে, সেই মতো আর কি 1:30টায় ঢুকে আসার কথা। তাও আমি ভিডিওতে বলেছিলাম 2টোয় পৌঁছে যাবো। এখন ঘড়িতে বাজে 3:10 এসে নেমেছি। মানে এতটাই মানে বাসটা কি একটা করে স্টেশনে দাঁড়াচ্ছে, তো মানে যে স্টপেজে দাঁড়াচ্ছে ওই লোক তোলার আসা অটোদের মতো দাঁড়িয়ে থাকছে, মানে আর চলছে না বাসটা। আর যখনই জিজ্ঞেস করি বাসালাকে, বাসালা বলে আর 10 মিনিট লাগবে, আর 5 মিনিট লাগবে, এরকম করে করে। তো আমাদের গাড়িতে আমরা ছাড়াও আরও কিছু প্যাসেঞ্জার ছিল, তারাও বিরক্ত হয়েছে। তো এই করতে করতে আমরা মোটামুটি এলাম, এসে পৌঁছালাম। তো ওই 140 টাকার বিনিময়ে আমরা, এই 100 টাকার বিনিময়ে আমরা এলাম 100-200 টাকা দিয়ে। তো এখন দেখি কোথায় কি থাকছি, খাচ্ছি, কি করছি সেটা আপনাদের দেখাবো। বাট আসতে গিয়ে খুব হ্যারাসমেন্ট হলো, মানে যারা শর্ট টাইমের মধ্যে টুকটাক করবেন তাদের কিন্তু খুব প্রবলেম হবে। আমরা যেহেতু আজকে মহেশ্বরে থাকবো তাই অসুবিধা নেই, বাট যারা ইন্দোর থেকে এসে মনে করছেন যে দিনের দিন ঘুরে চলে যাবেন, তারা কিন্তু একটু ভেবে চিন্তে আসবেন, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কারণ যদি আপনি ফেরার সময় যদি এরকমভাবে যেতে হয় তো রাত 11টা-12টা বেজে যেতে পারে আপনার, যদি ওখানে যাওয়ার থাকে। তো আমি বলবো যে ট্রেনের ট্যুর না করে আপনারা এখানেই চলে আসবেন, এখান থেকে ইন্দোর চলে যাবেন, সেটা অনেক বেটার হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আগামীতে আর কী কী পাচ্ছি আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি মহেশ্বরে, মধ্যপ্রদেশে। তো এখানকার যা যা লোকাল স্থানীয় জিনিস দেখানো সেগুলো দেখাবো, খাওয়া দাওয়া করবো, কোথায় আছি সব বলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাপেল।